মৃত সেনাদের মরদেহ বিনিময়ে চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ঘোষণা করেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী ও নিহত সেনাদের মরদেহ বিনিময়ে বড় একটি চুক্তি হয়েছে। প্রথম ধাপে দুই পক্ষ মিলিয়ে মোট 12,000 সেনার মৃতদেহ বিনিময় করা হবে। প্রতিটি পক্ষ থেকে 6,000 করে মৃতদেহ ফিরিয়ে দেয়া হবে। একই সঙ্গে যুদ্ধবন্দী ও গুরুতর আহত সৈন্যরাও মুক্তি পাবে। দ্বিতীয় ধাপে 18 থেকে 25 বছর বয়সী প্রায় 1,000 যুদ্ধবন্দীকে মুক্তি দেয়া হবে। রাশিয়ার প্রতিনিধি মেদিনস্কি বলেছেন, আহত ও মৃত সেনাদের আত্মীয়রা যাতে মরদেহ গ্রহণ করতে পারেন সেজন্য 2 থেকে 3 দিনের জন্য যুদ্ধবিরতি দেয়া হবে। কিয়েভ ইতিমধ্যে সম্মতি জানিয়েছে। এই সমঝোতা আসে এমন এক সময়ে যখন 1 জুন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে প্রায় 40টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এটি ছিল রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। ইতিমধ্যে বন্দী বিনিময় চুক্তির প্রথম ধাপে 390 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। চলতি মাসে তুরস্কে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সম্মেলনে বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হয় দেশ দুটি। চুক্তির প্রথম ধাপে যুদ্ধ চলাকালীন আটক হওয়া সবচেয়ে বেশি সংখ্যক বন্দী বিনিময় করল তারা। 270 জন সেনা সদস্য ও 120 জন বেসামরিক লোককে মুক্তি দিয়েছে উভয় দেশ। বিশ্লেষকরা বলছেন, 2.5 বছরের চলমান যুদ্ধে এটি সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ সমঝোতা। দ্রুতই যুদ্ধবন্দী ও মৃতদেহ বিনিময়ের এই চুক্তি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আশা করা যায় এই সমঝোতা দুই দেশের মধ্যে সংঘর্ষ কমিয়ে শান্তির পথ তৈরি করবে। প্রত্যাশা করা হচ্ছে যুদ্ধবন্দী ও অপহূত শিশুরাও শিগগিরই মুক্তি পাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।